নমস্কার, আমি সৌরভ মণ্ডল। যারা যারা দেখছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা। তো আজকে ফিজিক্সের লেকচার থ্রি যেটা প্রথমত লেকচার থ্রি টপিকের উপর আজকে ক্লাস হবে। তো দেখো, প্রথমত ছিল কি রাশিও পরিমাপ। লেকচার থ্রিতে আমরা পড়বো যন্ত্র বা পরিমাপের যন্ত্রপাতি, কী কী যন্ত্রপাতি আমরা ইউজ করব, আমরা কীভাবে পরিমাপ করবো, তাই না? প্রথমত মেইনলি পরিমাপের ক্ষেত্রে আসে সূক্ষ্ম জিনিসপত্র কীভাবে আমরা পরিমাপ করব। তো ওইখানে ত্রুটিগুলো আমরা কীভাবে রোধ করতে পারি এবং কোন কোন জিনিস দ্বারা আমরা সূক্ষ্মভাবে আরও পরিমাপ করতে পারি। তো দেখো, প্রথম হচ্ছে ভার্নিয়ার স্কেল এবং স্ক্রু গজ, এই দুইটা দ্বারা মেইনলি আমরা পরিমাপ করে থাকি। এবং স্ক্রু গজ হচ্ছে আরও সূক্ষ্ম ক্ষেত্রে, হ্যাঁ। ভার্নিয়ার স্কেল যতটুকু পরিমাপ করতে পারে, স্ক্রু গজ তার থেকে সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারে। তো বর্তমানে ভার্নিয়ার স্ক্রু গজ বেশি ইউজ হয়। কারণ দেখো, ভার্নিয়ার স্কেলে কি খুব ছোট দৈর্ঘ্য মাপে, এরা কি করে খুব ছোট দৈর্ঘ্য মাপে, যেমন ব্যাস, কোন কিছু ব্যাস, গভীরতা, বা এর যেমন একটা মার্কার করলাম, মার্কার কতটুকু কি বলে লেন্থ তো একটু বড় হয়েছে, মার্কার ব্যাস কতটুকু বা ব্যাসার্ধ কতটুকু, এই টাইপের কিছু। তো ভার্নিয়ার স্কেল দেখো, এর বৈশিষ্ট্য হচ্ছে ভার্নিয়ার স্কেল হচ্ছে 10 ভাগ, ওটা মূল স্কেলের 9 ভাগের সমান। মূল স্কেল যদি মূল স্কেলের 9 ভাগ সমান হলো ভার্নিয়ার স্কেলের 10 ভাগ। তো যাই হোক, তো মূল ভার্নিয়ার স্কেলের 10 ভাগ মূল স্কেলের 9 ভাগের সমান, এটা হলো মেইন বৈশিষ্ট্য ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে। এখন আসো ভার্নিয়ার কনস্ট্যান্ট কোনটা, মূল স্কেলের 1 ভাগ এবং ভার্নিয়ার স্কেলের 1 ভাগের যে পার্থক্যটা ওইটা বলে ভার্নিয়ার কনস্ট্যান্ট। এখন মূল স্কেলের 1 ভাগ 1 মিলিমিটার এবং ভার্নিয়ার স্কেলের 1 ভাগ 0.9 মিলিমিটার, পার্থক্য 0.1 মিলিমিটার। অথবা ভার্নিয়ার ধ্রুবক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট যেটা বলতেছি সেটা হলো S/N। S দ্বারা বোঝাচ্ছে মূল স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য, আর N দ্বারা বোঝাচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10টা, N দ্বারা এটা বোঝাচ্ছে। তো 1/10 কত, 0.1 মিলিমিটার, এটা হলো ভার্নিয়ার ধ্রুবক। এখন আসো পাশাপাশি স্ক্রু গজটাকে বসাও। স্ক্রু গজটা কি, এটা হলো আরো সূক্ষ্ম পরিমাপ নিতে ব্যবহৃত হয়। স্ক্রু গজ আরো ছোট জিনিসের পরিমাপ নেয়। স্ক্রু গজের পিস কি, স্ক্রু গজের যে উপরে যে স্ক্রুটা থাকে ওইটা একবার ঘুরাইলে মূল স্কেল বরাবর যতটুকু তোমার সরণ ঘটছে ওইটাকে আমরা বলছি স্ক্রু গজের পিচ। তো স্ক্রু গজের পিচ হলো দেখো, ওইটা হলো সাধারণত 1 মিলিমিটার অগ্রসর হয়। আমি যখন একবার ঘোরাবো তখন আমার অগ্রসর হবে 1 মিলিমিটার, এইটুকু অগ্রসর। এখন এর ন্যূনাঙ্ক, স্ক্রুয়ের ন্যূনাঙ্ক 0.01 মিটার। ন্যূনাঙ্ক কেমনে আসলো, ওই যে 1/100 ভাগ, বুঝলে 1/100 দিলে 0.01 মিটার। ওকে, তো এইভাবে আসতেছে। দেখো এখন দেখো ভার্নিয়ার স্কেল, স্ক্রু গজ, এই দুইটা নিয়ে এর বেশি, এর বাইরে কিছু আসে না। এর বাইরে এমসিকিউ আসলে এটা আসে, এমসিকিউ আসে সাধারণত, কিন্তু এই যে এইগুলোর ভিতর থেকে এভাবে আসবে, ঠিক আছে, এর বাইরে কিছু আসবে না, ঠিক আছে। দেখো, পরিমাপের ক্ষেত্রে দুইটা সূত্রই আছে আমাদের, চূড়ান্ত ত্রুটি আর আপেক্ষিক ত্রুটি। দেখো, চূড়ান্ত ত্রুটি এটা হচ্ছে নির্ভুলতার পরিমাপ, আমি কতটুকু নির্ভুলভাবে একটা বস্তুর দৈর্ঘ্য আমি কি বলে পরিমাপ করতে পারছি। আমি যদি কোনো বস্তু মিলিমিটার স্কেল দিয়ে পরিমাপ করি তাহলে সেক্ষেত্রে আমার ত্রুটির পরিমাণ হতে পারে 1 মিলিমিটার প্লাস মাইনাস, এটা হলো আমার ত্রুটির পরিমাণ হতে পারে। আমি যদি আরো সূক্ষ্মভাবে কোনো একটা জিনিস দিয়ে আমি যদি কোনো স্কেল দিয়ে পরিমাপ করি, আমি যদি কোনো কিছু মিটার স্কেল দিয়ে পরিমাপ করি তাহলে তার পরিমাপ হয়তো 1 প্লাস মাইনাস মিটার হতে পারে, তাই না? এটুকু হলো আমার ত্রুটি হতে পারে আর কি। তো দেখো, ত্রুটি সব ক্ষেত্রে হয়, কতটুকু ত্রুটি হয়েছে সেটা আমাদের বার করতে হবে। আমরা যত কম ত্রুটি দিয়ে কাজ করতে পারবো সেটা আমাদের জন্য ভালো, তাই না? এখন আপেক্ষিক ত্রুটি জিনিসটা কি, যে চূড়ান্ত ত্রুটি, যে চূড়ান্ত ত্রুটিটা পাইছি তার সাথে ভাগ পরিমাপ করা মান। চূড়ান্ত ত্রুটি যদি হয় 0.5 মিলিমিটার, তাই না? চূড়ান্ত ত্রুটি 3.5 মিলিমিটার এবং তোমাদের পরিমাপ করা মান হয় 7 মিলিমিটার। 7 মিলিমিটার থেকে তুমি 0.5 মিলিমিটার তোমার
চূড়ান্ত ত্রুটি হয়েছে। তাহলে এখানে তোমার যদি শতাংশের হিসাব করি তাহলে সেটা হলো ত্রুটি হচ্ছে 7.1%। এই হলো তোমার ত্রুটি। তো এইভাবে এই যে ম্যাথগুলো ইজি ইজি ম্যাথ আছে দুটো সূত্র দিয়ে। তো আমরা ফার্স্ট চ্যাপ্টারে যে ওভারঅল যে কথাবার্তা বললাম, টপিকগুলো দিলাম, এই টপিকগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে। এবং নোট ডাউন করে না রাখলে দিন শেষে ওই বই দুঃখিত বইয়ের সব কিছু পড়ে আসলে ঘোলায় ফেলবে, তাই না? সো তোমরা একটা নোট ডাউন করে রাখবা, 4-5 পেজ, হাইস্ট হলে 5 পেজ হবে। 5 পেজের একটা নোট হলে তোমার এমনি 5 পেজ এমনি রিভাইজ দেবা তোমার অল্প কিছু সময়ের ভিতরে অর্থাৎ শেষ। কিন্তু তুমি তখন বই খুলবা, ওই যে হিউজ টপিক, এই বিজ্ঞান বই, বিজ্ঞানী সূত্র ওই সূত্র, তো সেই ক্ষেত্রে সমস্যা হবে, ঠিক আছে? তো এই ওভারঅল ছিল প্রথম চ্যাপ্টারের উপর। তো দ্বিতীয় চ্যাপ্টার খুবই দ্রুত চলে আসবে, তোমরা পড়তে থাকো রেগুলারলি, যেহেতু সামনের বছর যারা SSC 26 তাদের সামনের বছরে এক্সাম আছে। তো হাতে কিন্তু খুবই কম সময় সবগুলো অধ্যায় কভার করে, তারপর হচ্ছে সবগুলো একটা রিভিশন দেওয়ার একটা ব্যাপার থাকে। তো সেই বিষয়গুলো মাথায় রেখে আসলে তোমরা এখন থেকে পড়ালেখা শুরু করো, সিরিয়াস হও, তাই না? আর সময় নাই। তাহলে সবাই ভালো থাকো, কেমন?